ফিরে এলাম বিরতির পর। দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক। 5 দিন ধরে কোনো খোঁজ না মেলায় উদ্বেগ বাড়ছে পরিবারের। নিখোঁজ শ্রমিকের নাম পরেশ দাস, বয়স 46 বছর। মালদা জেলার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা তিনি। পরিবার সূত্রে খবর, ভোট দিতে মালদার বাড়িতে এসেছিলেন পরেশ। গত মঙ্গলবার দিল্লি যাওয়ার জন্য রওনা দেন তিনি। মালদা টাউন স্টেশন থেকে ব্রহ্মপুত্র মেল ধরারও কথা ছিল তার, কিন্তু তারপর পরেশের আর কোনো খোঁজ খবর মেলেনি। এমনকি তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। হরিশ্চন্দ্রপুর থেকে মালদা টাউন সব জায়গায় খোঁজ করে কোনো সন্ধান পাওয়া যায়নি। দিল্লিতে রয়েছে পরেশের স্ত্রী, 2 মেয়ে এবং 1 ছেলে। এমন ঘটনার ফলে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে শ্রমিকের পরিবারটি। ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আমার বাবা মঙ্গলবার সকালবেলা আমাকে বললো যে আমি বাইরে যাব, তুই আমাকে কিছু রুটি টুটি বানাই দিবি, আমি নিয়ে যাব। বাইরে বলতে কোথায় যাওয়ার কথা বলেছিল? দিল্লি যাওয়ার কথা বলেছে। ব্রহ্মপুত্র মেল ধরবো, রাত 7টার দিকে এখান থেকে বেরিয়ে যাব, রাত 12টার দিকে আমার ট্রেন আছে। আর আমার বাড়িতে গেল, তো আমি বললাম যে রাত তো অনেক হয়ে গেছে বাবা, তোমাকে আর যেতে হবে না, আমি ব্যাগটা রেখে দিয়েছি। বললাম যে তোমাকে আর যেতে হবে না, রাত 7:30 বেজে গেছে, এতক্ষণ রাত্রিবেলা গাড়িও যাবে না, এরকম বললাম। তো ও বলছে না, আমি বলে চলে যাবো, যখন তো এসছি আমি বলে আমি 2-1 চলে এসছি, আমি যেতে পারবো বলে। তবু বললাম যে যাবো না তুমি? তো তবু বললো যে হ্যাঁ আমি বলে যাবো। তো আমি ওখানকার একটা টোটো করে দিলাম। মানে তুমি বাড়িতে ছিল? তুমি? হ্যাঁ, আমি বাড়িতেই ছিলাম। আমি একটা টোটো করে দিলাম যে যখন তুমি যাবা থাকবে না, তো তুমি টোটো করে দিচ্ছি, টোটো করে তুমি চলে যাবা। টোটো করে দিলাম। তো টোটোওয়ালাকে বললাম যে ওকে না স্টেশনে নামিয়ে দিবা। তো ও বললো যে আমি স্টেশনের ভিতরে যাব না, স্টেশনের ভিতরে গেলে তোমার পার্কিং ভাড়া নিয়ে নিবে। তারপরে সকালবেলা ফোন করছি, তো বলছে মোবাইল সুইচ অফ বলছে। সুইচ অফ বলছে, তো বলছে না মোবাইল ফোন আছে। আমি ভাবলাম যে চলে যাবে কোনোদিন। তারপর সকালবেলা টোটোবেলাকে যাই বলি যে তুমি তো এরকম আমার বাবাকে ছাড়তে গেছিলা, তো কোথায় গেছিল? দিল্লিও পৌঁছায়নি, না বাড়িতে এসছে, না কোথাও নাই। তো বলছে যে আমি তো ওখানেই ছেড়ে দিয়েছিলাম। তো আমি কি করে বলবো যে এখন ওই দিল্লি গেছে? ওই টোটো চালকটা কোথাকার ছিল? টোটো চালকটা আমাদের ওখানকারই ছিল। গেছে এরকম কোনো খোঁজ পাইনি। দিল্লিতে কেউ আছে আপনার? দিল্লিতে আমার মা আছে, বোন আছে, ভাই আছে। মানে সেখানে পৌঁছায়নি? না, সেখানে পৌঁছায়নি। যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন তার সঙ্গে কেউ ছিল? না, যখন বাড়ি থেকে বেরিয়েছিল তার সঙ্গে কেউ ছিল না। মানে কি নিয়ে বেরিয়েছিল? সঙ্গে কি ছিল ওর? সঙ্গে ওর ফোন আর কিছু ছিল না, শুধু খালি ব্যাগটা ছিল। ওর পুরা ফ্যামিলি আছে বাইরে, ঠিক আছে? বাইরে থাকার পরে ওই যে সামনে ইলেকশন নাই, ইলেকশন দিতে এসেছিলো ওই বাড়িতে আসার পরে ওই ইলেকশন ভোট মোট দিয়ে মঙ্গলবার রাত্রিবেলা ওই এখান থেকে বের হয়ে গেছে, বাড়িতে বের হয়ে গেছে। প্লাস বাড়িতে যাওয়ার পরে ব্রহ্মপুত্র মেল ধরা ছিল কথা। ওর একটা বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছে, রাত্রিবেলা ভোরের সময় যোগাযোগ করেছে যে আমি ব্রহ্মপুত্র মেল ধরবো, ব্রহ্মপুত্র মেল একটু লেট টাইমে আসবে। তো 5টার সময় ব্রহ্মপুত্র মেলটা আসে, আমি ওই ট্রেনে উঠবো, তো আমার সঙ্গে যোগাযোগ করো না, কেন আমার মোবাইল চার্জ নেই। মানে কোন স্টেশনে ধরার কথা ছিল? মালদা থেকে ডাইরেক্ট পুরোনো দিল্লি, মানে দিল্লি যাওয়ার কথা ছিল। হ্যাঁ, ঠিক আছে। তো ওখানে ওই মালদা যখন গেছে কিনা, তখন ওটা বন্ধুর সঙ্গে কথা হয়েছে। কথা হওয়ার পর ওর কোনো সম্পর্ক যোগাযোগ ওর মোবাইলে না ফোনে যোগ হচ্ছে না, কোনো ওর সম্পর্ক হচ্ছে, মোবাইল পুরো সুইচ অফ। সঙ্গে কথা হয়নি, সেটা মোমেন্টে কথা হয়েছিল বন্ধুর সঙ্গে। মানে বন্ধুকে কি জানিয়েছিল ফোনে? বন্ধুকে জানিয়েছিল যে ওর সঙ্গে কাজ করে কিনা, ওকে জানিয়েছিল যে আমি ব্রহ্মপুত্র মেল ধরবো ভোরের সময়, তখন ওই ট্রেনে আমি দিল্লি যাই, তোমাকে ফোন করবো। ওর বন্ধু কোথায়? দিল্লিতে থাকে বন্ধু? হ্যাঁ, ও বন্ধু এসেছিল ভোট দিতে। ওর বন্ধু 8 দিন আগে গেছে, তো ওই 8 দিন পরে গেছে, ঠিক আছে? তোর বন্ধুর নাম্বার ছিল আমার কাছে, তোর বন্ধুকে আমি আবার ফোন করলাম যে দাদা তোমার কি ওর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? তো ওই বললো হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগ হয়েছিল মঙ্গলবার রাত্রিবেলা, তো ওই ব্রহ্মপুত্র মেল ধরার কথা ছিল। তো বলেছিল ওই ট্রেনটা লেট চলছে, ওই পৌঁছে যাবে। তখন তো ওই দিল্লিতে পৌঁছায় না, ঘুরে বাড়িতে এসছে। ওই 5-6 দিনতে মোটামুটি নিখোঁজ হয়ে গেছে। তো আপনারা খোঁজ খবর নিয়েছেন? মালদায় গেছি, সিসিটিভি ফুটেজ চেক করেছি, হরিশ্চন্দ্রপুর থানায় এফআইআর করেছি, মিছিল ডায়েরি করেছি। আরও কোনো জায়গায় পিএফ যে থাকে, রেলমন্ত্রী যে অফিস থাকে, ওইখানে সব জায়গায় আমরা অ্যাড করেছি মালদায়।